দিদিভাই, এই ছেলে তো সাংঘাতিক। এত কিছু হয়ে যাবার পরেও যাতে মাতাল হলে কি হবে? তাহলে কিন্তু ঠিক আছে। চুপ করো, বাড়তি কথা বলো না। এখন কি করা যায় সেটা নিয়ে ভাবো। আরে শীর্ষা, শীর্ষা বলছি যে ওই নতুন বউ বাইরে দাঁড়িয়ে রয়েছে, তাকে তো বরণ করে নিয়ে আসতে হবে। ওকে বরণ করে ভেতরে আনার একটা ব্যবস্থা করো। একের পর এক সবাইকে বাড়িতে ডেকে তুলছি, কিন্তু আমার তো কাজের কাজ কিছু হচ্ছে না। এই আর একটা ঘাঁটি এসে বসলো। যাকে সরাতে চাইছি তাকে কিছুতেই সরাতে পারছি না। ঠিক বলেছো দিদি, বারবার বেঁচে যাচ্ছে মেয়েটা, কিচ্ছু হচ্ছে না। আরে কি হলো? আমার এখানে এসে দাঁড়িয়ে পড়লে তুমি। ওদের বরণ করে ভেতরে নিয়ে আসতে হবে তো। তুমি না, আমার মন মেজাজ কিচ্ছু ঠিক লাগছে না। এরকম একটা ঘটনা ঘটলে এখন তুমি বরণ নিয়ে পড়েছো। উফ, বেনি বেনি যাও, ওদের নিয়ে এসো, যাও। কিন্তু ময়না নতুন বউ, বরণ না করে ঘরে তোলাটা না, মানে নিয়ম তো তাই। প্লিজ প্লিজ আসুন। আসুন। উজ্জ্বল, একদম চিন্তা করো না। আমি বলছি, দেখো, রাশি বা তোমাদের বাচ্চা কারোর কোনো ক্ষতি হবে না, সব ঠিক থাকবে। আসলে ও এত ভালো না, ভগবান ওর কোনো ক্ষতি করবেন না, তুমি দেখে নিও। ডক্টর, কি হলো? সবকিছু ঠিক আছে তো? মানে বেবি ঠিক আছে তো? ডক্টর, কি হলো? এনিথিং সিরিয়াস? বেবি ঠিক আছে? লাইক দেখুন, এখন অবধি যা দেখলাম তাতে বেবির কোনো ক্ষতি হয়নি, খুব জোর বেঁচে গেছে এবার বাচ্চাটা। তবে এরকম চলতে থাকলে কিন্তু যে কোনো দিন বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিছু আপনি বলুন কি করতে হবে? দেখুন, ওনাকে কিন্তু এখন খুব সাবধানে থাকতে হবে এই সময়। ওনাকে সাবধানেই রাখবো। আর ওনার এখন যা কন্ডিশন, তাতে ওনাকে টোটালি বেড রেস্টে থাকতে হবে। বেড রেস্ট? দেখুন, এটা তো আপনার ভালোর জন্যই বলছি। এবার আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। তবে এরকম চলতে থাকলে কিন্তু এরপরে হয়তো বাচ্চাটাকে আমরা না না, কিছু আপনি ও ঠিক সেটাই ফলো করবে, প্লিজ। এরপর যদি কোনো প্রবলেম হয় তো তখন কিন্তু ইমিডিয়েট ওনাকে নার্সিং হোমে ভর্তি করে দেবেন, ঠিক আছে? ওকে ডক্টর। ওকে, আজ তাহলে আমি আসি। শিওর ডক্টর। আপনি ছাড়ুন, আমি দেখি, প্লিজ প্লিজ আপনি আসুন। ব্রো, আমি ওনাকে ছেড়ে দিচ্ছি। শিওর, প্লিজ। বাচ্চা তো নয়, যেন ধানি লঙ্কা। এত কিছু হয়ে গেল তবুও কিচ্ছু হলো না। যেমন মা তার তেমন বাচ্চা।
কি দেখলেন? না, চিন্তার কোনো ব্যাপার নেই, কিন্তু ওনাকে এখন 2 দিন বেড রেস্টে থাকতে হবে। 2 দিন বেড রেস্টে? হ্যাঁ হ্যাঁ। আমার বউকে বরণ না করলে আমি ভেতরে ঢুকবো না, ভেতরে ঢুকবো না। তা আমি বরণ করলে চলবে? আমার বউকে একদম ভয় দেখাবে না, কেউ 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 ভয় দেখাবে না, কেউ না, কেউ ভয় দেখাবে। রে কি আর কি হচ্ছে এগুলো? যাও তাহলে, যাও যাও। আর তোমরাই বা তখন থেকে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, ওরা কখন থেকে ওখানে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে, ওদের বরণ করে নিতে হবে তো, নইলে বাড়ির অকল্যাণ হবে। বেনি যা। আর কোনো কল্যাণ আমি বাড়িতে হতে দেব না। এই নিন, বরণ করো। চল। দাঁড়াও, যাচ্ছ কোথায়? একটু মিষ্টি দাও, মিষ্টি মুখ করাতে হয়। ধরো। নিয়ে এসো ওদের। ভালো থাকো বাবা, সুখী হও, সুখী হও মা। যাও যাও, ঘরে যাও, যাও। যা যা, নিয়ে যা। এই পাগলের জন্য যার কত ঝক্কি পোহাতে হবে কে জানে। উফ, এভাবে ভালো লাগে? আমি বলছি আমার কিছু হয়নি, তোমরা যে কেন ডক্টরের কথায় বিশ্বাস করছো আমি বুঝতে পারছি না। আরে বাবা, আমি তো বেটার জানবো না আমার কি হচ্ছে না হচ্ছে। উজ্জ্বল প্লিজ, আমি না আর পারছি না এভাবে শুয়ে থাকতে, ভালো লাগছে না সারাক্ষণ ধরে এভাবে একদম না, শুয়ে পাও ঠাও, পাও ঠাও, চলো রেস্ট। উজ্জ্বল তুমি কেন বসতে যাই? ওঠো 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 আরে ওঠো। রাশি, যতদিন আমাদের পুচকু এই পৃথিবীতে আসছে না ততদিন নো রিস্ক, রেস্ট, কমপ্লিট বেড রেস্ট। সেটা বুঝলাম, কিন্তু আমি তো হ্যাঁ, আগে স্যুপ পরে উজ্জ্বল। আচ্ছা উজ্জ্বল, কত কাজ পড়ে আছে বলো তো, এভাবে শুয়ে বসে থাকলে চলবে? রাশি, আমি তো আছি। আর তোমার কি মনে হয়
যারা আমার ফ্যামিলি, আমার সব কিছুকে শেষ করে দিয়েছে, তাদেরকে আমি এত সহজে ক্ষমা করে দেবো? কিন্তু তুমি একা কি করবে? রাশি, আমি অপলা রায়ের ছেলে। সেই মানুষটা যদি একার হাতে সব কিছু সামলাতে পারে, আমি কেন পারবো না? হা করো রাশি। দাঁড়া ভাই, দেখছি। তুমি স্যুপটা খাও। স্যুপটা খাও। হ্যাঁ না, अरे तुम एशो। वो ये बीबी जी के लिए वो गिर गई थी ना। हाँ। अब उनकी तबीयत कैसी है? ठीक है, वो वहाँ पे। ও কমলা, এসো এসো ভেতরে এসো। হ্যাঁ বেবি জি। या दूध यहाँ रख दिया। হ্যাঁ বসো না তুমি, বসো। नहीं बीबी जी, अभी तो बहुत काम है। मैं बाद में आऊंगी। আরে কাজ পরে করবে, তোমার তো উজ্জ্বলের সাথে আলাপই হয়নি। চলো এসো। बीबी जी, अभी अभी बात करने का वक्त नहीं है, अभी काम करने का वक्त है। और आप इस घर में थोड़ा संभल के रहिएगा, इस घर में कुछ भी हो सकता है। कुछ भी हो सकता है माने माने কি বলছো তুমি? তুমি কি কিছু জানো? আরে উজ্জ্বল সেরকম কিছু না, ওই যে মাংস খেয়ে অসুস্থ হলো, তারপর আমি হঠাৎ এভাবে পড়ে গেলাম, সেটা নিয়েই ও ভীষণ ওয়ারিড। हाँ वही वही बात है, फिर भी आप थोड़ा संभल के रहिएगा। হ্যাঁ ঠিক আছে, তারপরে তুমিও তো আছো, তুমি তোমার বিবিজিকে একটু সামলে রেখো। हाँ साहब जी, बिल्कुल, मैं तो उनका ख्याल ज़रूर रखूंगी। उन्होंने मेरे लिए इतना कुछ किया है, उनके लिए तो मेरी जान भी हाजिर है। কমলা এসব কি বলছো তুমি? डरिए मत बीवी जी, मुझे कुछ नहीं होगा। सब कुछ खोकर तो यहाँ आई हूँ, अब तो कुछ खोने के लिए बाकी ही नहीं। सब कुछ खोकर मतलब মানে কি হারিয়েছো তুমি? বলো বলো, উজ্জ্বল কিছু জিজ্ঞেস করছে তোমায়। হ্যাঁ, কি হারিয়েছো? সব कुछ मतलब क्या खोया तुमने? কি হারিয়েছো? কাদেরকে হারিয়েছো? আমার কষ্টটা যদি তোকে আজ মন খুলে বলতে পারতাম রে ছোটদা, আমি বলতে চাইছি কিন্তু আমার উপায় নেই। বলো, তোমায় কিছু জিজ্ঞেস করছে। मेरे 2 भाई थे, एक बड़ा सा घर था, लेकिन मेरी किस्मत देखिए, अब आज मेरे पास कुछ भी नहीं। और आज तो रक्षाबंधन है, मैं मेरे भाइयों को बहुत याद कर, बहुत। আমি জানি অশ্মি, তোমার কতটা কষ্ট হচ্ছে। উজ্জ্বলকে কাছে পেয়েও তুমি ওকে কিচ্ছু বলতে পারছো না। আমিও কিচ্ছু করতে পারছি না তোমার জন্য।
মন খারাপ করো না। আমি জানি, আমি বুঝি যে কাছের মানুষ কাছে না থাকার কষ্টটা কতটা হতে পারে। মন খারাপ করো না। এই মেয়েটার কথাগুলো এত চেনা চেনা কেন লাগছে? কেন কেন মনে হচ্ছে আমার খুব কাছের কেউ, আমার খুব কাছে আছে, আর আমি তাকে চিনতে পারছি না। আচ্ছা, রাশিও কি একই জিনিস ফিল করছে? मैं अभी चलती हूँ बीवी जी। দাঁড়াও, তুমি কি করে ভাবলে যে তোমার এরকম মন খারাপ নিয়ে আমি তোমাকে চলে যেতে দেব? তুমি জানো, উজ্জ্বলেরও একটা ছোট বোন আছে। উজ্জ্বল ওকে খুব ভালোবাসে, কিন্তু ভাগ্যের দোষে আজ ও আমাদের সাথে নেই। আর আজ যদি তুমি উজ্জ্বলকে রাখি পরিয়ে দাও, তাহলে ও কিছুটা হলেও আনন্দ পাবে। রাশি, তুমি সব কি বলছো? তুমি জানো যে আমি অস্মির ছাড়া কারোর হাতে রাখি পড়িনি আজ অব্দি। আমি অস্মির জায়গাটা অন্য কাউকে। আমি জানি উজ্জ্বল, আমি জানি তুমি অস্মির জায়গায় অন্য কাউকে দিতে পারবে না, কিন্তু কেউ যদি তোমাকে রাখি পরিয়ে একটু খুশি হয়, একটু আনন্দ পায়, তাহলে পাক না। মনে করো না, আজকের দিনে অস্মি হয়তো তোমার কথা মনে করে কারোর হাতে রাখি পরাচ্ছে। এটা আমার একটা ছোট্ট অনুরোধ, তুমি রাখবে না বলো? হ্যাঁ, साहब जी, अपना हाथ थोड़ा आगे कीजिए। তুমি যখন রাখি পরিয়ে দিলে তখন তো তোমাকে কিছু দেওয়া উচিত আমার। বলো তোমার কি চাই? मुझे मेरे फैमिली वापस दीजिए।